নিশ্চয় বিজেপির এইসব কার্যকলাপ, তাছাড়া আমাদের রাজ্যের সরকার, পাশের সরকার ঝাড়খণ্ডে হেমন্ত শর্মা, তার সঙ্গে তেনাদের ভালো রিলেশন, তাহলে তাদের রাজ্য গিয়ে কেন বেলডাঙ্গার লোক এইভাবে খুন হতে হয়? আজকের ঘটনাটা বিজেপি ঘটিয়েছে। আজকের ঘটনাটা কোথায়? যেটা বিজেপির ষড়যন্ত্র, 4 দিন আগে যেটা ট্রেন থেকে নামি 6 জনকে মারা হয়েছে, এটা ডাইরেক্ট বিজেপি করেছে। নাহলে বিজেপির তো জয় শ্রীরামের স্লোগান দেওয়াতে বাধ্য করে, তাহলে তারা মারলো, মার খেলো, বা তাদেরকে মুসলিম ছেলে তাদেরকে পশ্চিম বাংলার মধ্যে নদিয়ার চাকদাতে যদি বাই ফোর্স করে, তার পরিণতি অনেক ভয়ঙ্কর জায়গায় যাবে। এই নদিয়ার রানাঘাট সাব ডিভিশন, বনগাঁ সাব ডিভিশন, তারপরে চাকদা, সমস্ত লোক বেলডাঙ্গার হাটে যায় সোমবার বিকেল থেকে পুরো মঙ্গলবার পর্যন্ত। কাপড়ের ব্যবসা করে, অত্যন্ত আনাজপাতি সমস্ত কিছু করে। যখন বেলডাঙ্গার বিস্ফোরণ ঘটবে, তখন তারা তো নিরাপত্তা বিঘ্নতায় ভুগবে, তারাও তো আক্রান্ত হতে পারে। যখন রানাঘাটে কোনো মুসলিম মার খাবে, তখন রানাঘাটের কোনো লোক যারা শান্তিপুর থেকে, ফুলিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে, চলুন আপনি বেলডাঙ্গাতে আপনাদের সাংবাদিকদের পাঠান, সোমবার বিকেল 2টো থেকে একদম মঙ্গলবার সকাল 6টা অবধি সারা রাত হাট চলে, কেনা বেচা চলে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিজনেস চলে। এটা লক্ষ্য আমার মনে হচ্ছে। এই যে মমতা ব্যানার্জির বিরোধিতা করে পাচ্ছে না বিজেপি, সোজা কথায় পাচ্ছে না, তার রাজ্যের আইন শৃঙ্খলা বিঘ্নিত ঘটিয়ে যদি রাষ্ট্রপতি শাসন করা, আর এই যে বেছে বেছে এসআইআর যে নোটিশ সার্ভ করছে হিয়ারিং এর জন্য, দেখুন গা, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, মুসলিম অধিষ্ঠিত গ্রামগুলাতে 1000 ভোটারের ভিতরে 400-500 করে হিয়ারিং এ। ওনাদের বিএলই বা এআরও বা ইলেকশন ওসি, এদের ভুলের জন্য আজকে এত নোটিশ কেন যাবে? এত মানুষকে কেন এত হয়রানি করার নোটিশ যাবে? যাদের অ্যামনিশন ফর্ম ইস্যু করা হয়েছিল, তারা ফর্ম ফিল আপ করে দিয়েছে, রিসিভ কপি আছে, তাদের আবার এত ডকুমেন্টস চাওয়ানোর কি আছে? যখন বিজেপি বলছিল 1.5 কোটি নাম বাদ যাবে, 2 কোটি নাম বাদ যাবে, যখন 58,20,000 নাম বাদ গেল, তাহলে ইন্টেনশনালি বিজেপি পরিকল্পনা করছে, তার সঙ্গে এখানকার রাজ্যের চিফ সেক্রেটারি, জেলার জেলা শাসকরাও সায় দিচ্ছে, একদম পরিকল্পিতভাবে মুসলিম জনতাকে ভীতি সৃষ্টি করার জন্য এসআইআর এর যে নোটিশ সার্ভ হচ্ছে। আমরা ডাইরেক্ট বলেছি, কালকে হরিয়ারপাড়ায় বলেছি, আগামীকাল ডোমকলে মিটিং এ বলবো, অ্যাবসেন্ট থাকতে, কেউ হিয়ারিং এ যাব না। দেখি না কত ক্ষমতা রাজ্য সরকারের ওই বিএলও আর এআরও আর ইলেকশন ওসিদের, যে যাদের নাম খসড়া তালিকায় আছে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেলে আমরা বাংলায় 14ই ফেব্রুয়ারি শুধু দেখব, অপেক্ষা করব, তারপরে কি করব, আর বিএলওদের আর অফিসারদের কি করে অফিস করে আমরা বুঝে নেব। আমি নেতৃত্ব দেব। বেলডাঙ্গার আজকের ঘটনাটা, এই সমস্ত ঘটনাগুলো যে ঘটছিল তার একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ। নিশ্চয়ই, কারণ যখন মুর্শিদাবাদের জুয়েল রানাকে খুন হতে হয় উড়িষ্যায়, যখন চাকদায়ে আক্রান্ত হতে হয় বেলডাঙ্গার মাড্ডা অঞ্চলের 6 জনকে, তারা ঘটনাক্রমে মুসলিম, যারা মারছে বা জয় শ্রীরাম করাচ্ছে তারা হিন্দু। এখানে কমিউনাল দাঙ্গা লাগালে ফায়দা কাদের হবে? কারা ফায়দা লুটতে চাইছে রাজনৈতিকভাবে? বাংলার সম্প্রীতিকে নষ্ট করলে সকলেরই অসুবিধা হবে। এখানকার একজন নেতা আছে কৌস্তব বাগচি, তিনি তো নাড়া রেখেছেন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে। তিনি কদিন আগে কি বলেছেন? বলে হিন্দুরা কেউ মুসলিমদের দোকানে কোনো মাল কিনবে না। সেটা যেমন পরিবেশ নষ্ট হবে, তেমনি মুসলমানরা যদি বলে আমরা হিন্দুদের কোনো দোকানে খাবো না, হোটেলে খাবো না, কোথাও যাব না, আমি কোনো হিন্দুদের কাজ করতে যাব না। বেশিরভাগ শ্রেণীর লেবার তো মুসলিম, তারাই তো হিন্দুদের বিল্ডিং করতে যায়, তারাই তো কনস্ট্রাকশনের কাজ করে, তারাই তো রাস্তার কন্ট্রাক্টরের হিন্দু, তার লেবারের কাজ করে কে? মুসলিম। তাহলে এই কৌস্তব বাগচির মাথায় কি আছে? এরা কি চাইছে? এটা আমার প্রশ্ন। বলছি আর একটা বিষয় বলুন, যে আপনি সিকিউরিটি পার্টটা কমপ্লিট, আপনি 6 জন সিকিউরিটি ছিল, 3 জন ছিল আপাতত, আজকে কি নেই? এবং এটা কি তুলে নেওয়া হলো? মানে এইটা বলুন। তোলাও হয়নি, আমার নামে রেখেছে কিনা সেটাও আমি জানি না। এমন 2 জন
যে 3 জন ছিল তার মধ্যে একজন যে আমার সঙ্গে অসভ্যতা করেছিল তাকে তো আগেই ছুটি দিয়েছি, তার বদলি হিসাবে আজও দেয়নি, শুধু বলছে সাগর মেলা, শুধু বলছে অমুক ফোর্সের ক্রাইসিস। ঠিক আছে, ও দেবে না। তারপরে দুটো দিয়েছিল, তাদের কোনো অকেজ, কোনো ট্রেন নাই, সিকিউরিটি করার মতো কোনো যোগ্যতা নেই। তারা এসে আমার গাড়িতে চেপে বসে থেকে জামায়া ধরে আমার খাবে আর ঘুরে ঘুরে বেড়াবে। আমাকে যদি কেউ ধাক্কা দেয় তো ও 10 ফুট দূরে দাঁড়িয়ে থাকবে, তা সে সিকিউরিটি নিয়ে আমি কি করবো? যার জন্য আমার প্রাইভেট 5টা ছেলে আলাদা একটা গাড়ি নিয়ে আমি এখন চলছি। এভাবে চলবে, দেখি কতদিন সিকিউরিটি প্রোভাইড করার ক্ষমতাটা থাকে রাজ্যে, তখন দেখবো কে কার সিকিউরিটি থাকে আর কে 200 পুলিশ ফোর্স নিয়ে বাড়িতে ঘুমায়, সেটা দেখবো। চ্যালেঞ্জ আমার। মুখ্যমন্ত্রী আজকে যাওয়ার আগে বলেছেন যে মুর্শিদাবাদ বেলডাঙ্গে কারাই এই ঘটনা ঘটছে আমি জানি, আপনার দিকে ইঙ্গিত করছেন যে সেখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা অভিযোগ মুখ্যমন্ত্রী রাজনৈতিক ফায়দা তোলার হুমায়ুন কবির মানে একটা চর্চা এটা রয়েছে যে হুমায়ুন কবির নিজের শক্তি প্রদর্শনের করবার ক্ষেত্রে এই ঘটনায় ইন্ধন দিবে। হুমায়ুন কবিরের কোনোদিন রাজনৈতিক কোনো শক্তি সংগ্রহ করা বা প্রদর্শন করার প্রয়োজন হয়নি। লাইফে 1982 সাল থেকে জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেস দিয়ে শুরু করেছিলাম। ঘটনাক্রমে 1982 সালেই আমার গ্রাম ভার্সেস মানিকখোয়ার ঠাকুরবাড়ি হিন্দু গ্রাম, আমরা মুসলিম গ্রাম, ঠিক 300 মিটারের দূরত্ব, রাস্তা RBC রোড, বহরমপুর থেকে রামনগর ঘাটের এপারে নদিয়া, পলাশী আর বহরমপুর, সেই রোডে 13ই জুলাই 1982, যেদিন আমি যুব কংগ্রেসের একজন যুব সভাপতি ওই বেলডাঙ্গা 2 ব্লকের, সেদিন আমার জেঠতুতো দাদা গোলাম মাওলা প্রধান, 77 সালে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, 78 সাল থেকে 82 সাল পর্যন্ত আমার জেঠতুতো দাদা সোমপা রাওয়ানের প্রধান। 13ই জুলাই 1982 ডিজির নাম ছিল রমেন ব্যানার্জি, আমার ওখানকার এসপি ছিল কিসম হালদার। এবং যখন 13ই জুলাই যখন গন্ডগোল লাগে, প্রথমে রোজার দিন, 3টে রোজার দিনে আমাদের একজন বশির বলে একজন ব্যক্তি ছিল, সে কলকাতার মেছুয়াতে থাকতো, এখানে কোনো একটা ঘটনা ঘটিয়ে সে ওখানে গিয়ে ভিক্ষাবৃত্তি করে খেত। সেই বশির আহমেদকে যখন ষষ্ঠী দাস, গঙ্গা দাস, গোপিকা রঞ্জন ঠাকুরদের নেতৃত্বে যখন তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছিল, তখন মুসলিমরা খেপে গিয়ে ঠিক 4টের সময় আছরের নামাজ পড়ে বেরিয়ে কয়েক হাজার লোক সশস্ত্র সেই ঠাকুর বাড়িকে অ্যাটাক করে দিয়েছিল, সেই মানিকখোয়ার গ্রামকে। দিনটা ছিল 13ই জুলাই 1982। আমার এখনো মনে আছে, আমাকে নিজে দাঁড়িয়ে তীর খেতে হয়েছিল, একটা সাঁওতাল তীর মেরেছে।